হরে কৃষ্ণ বন্ধুরা, সকলে আশা করি ভালো আছো। আমি আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। কাল একাদশী গেছে, আজকে দ্বাদশী, তো একটু ভালো করে ভগবানের ভোগটা করব। কালকে অন্নভোগ ভগবানকে দিইনি, কী কী দিয়েছিলাম তোমাদের দেখিয়ে দিয়েছি। আর আমি যেটা বলবো আজকে একটা ভক্তিমূলক একটা কথা বলবো। প্রত্যেক দিনই একটা করে বলার চেষ্টা করি। যেমন আজকে দ্বাদশী, আজকে কিন্তু আমরা কেউ তুলসী গাছে হাত দেব না এবং তুলসী পাতা তুলব না, কারণ আজকে তুলসী পাতা স্পর্শ করতে নেই। এটা শাস্ত্র মতে, এটা আমি যে আমার কথা বলছি সেটা নয়। আজকে তুলসী বৃক্ষকে, তুলসী মহারানীকে, আমাদের ভক্তি দেবী, উনি ভক্তি জননী, তো ওনারকে আমরা আজকে স্পর্শ করব না। তো এটা যেমন বলার, তেমনি যারা যারা একাদশী ব্রত পালন করেছেন কালকে, তারা আশা করি সকলে পালন করেছেন। আর আমিও পালন করে নিয়েছি। এবার ভগবানের ভোগগুলো রান্না করে নেব। আর দেখতে থাকো, তোমরা সঙ্গে থাকো। তো আমি এদিকে ডালটা বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে, আর ওদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি পরমান্ন। আজকে দ্বাদশীর দিনে একটু পরমান্ন করলে ভালো আর কি, ভগবানকে পরমান্ন দিই আমরা। তো যাই হোক, ডালটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিই। এবার আমি ডালটা করব বলে একটুখানি কারি পাতা খুঁজতে যাচ্ছি। চলো বন্ধুরা, আমার সঙ্গে চলো, দেখতে থাকো। চলো, এই যে এটাই আমার বাড়ির সামনে ছোট্ট একটা উঠোন, এখানে এটা তুলসী মঞ্চ। তো এখানেই আমি তুলসী পরিক্রমা করি। তো খুঁজছি আমি গাছটা, প্রচুর জঙ্গল হয়ে গেছে। তো একটু একটু করে পরিষ্কার করা হয়, কিন্তু আবার হয়ে যায়। তো যাই হোক, খুঁজছি আমি। এই দিকটায় এসেছি, দেখতে পাচ্ছি না, এদিকে আর টবে নেই। দেখি এদিকটায় এসে, হ্যাঁ দেখতে পেয়েছি, এই দেখো ছোট গাছ, কিন্তু পাতাগুলো একেবারে সবুজ। এখান থেকেই আমি বেশি তুলবো না, গাছটা ছোট। পেছনের দিকেও আমার আর একটা গাছ রয়েছে, কিন্তু এখন তাড়াহুড়োর সময়, তো ওই জন্য এখান থেকে সামনে থেকেই তুলে নেব। কিছু পাতা আমি তুলে নিলাম। এবার আমি চলে যাব রান্নাঘরে। বসিয়ে দিয়েছি আমি একটা আগে ভোগ, সেটা হলো তেল পটল করব। তো তেল পটল করার জন্য পটলগুলো ভেজে নিলাম। একটু জিরে গুঁড়ো আর একটু হলুদ আর একটু কাশ্মীরি মির্চ আর নুন চিনি এরকম দিয়ে একটু নামানোর আগে একটু গরম মশলা দেব, দিয়ে এটাকে নামিয়ে নেব। আর এবারে কড়াটা ওটা নামিয়ে নিয়েছি। এবার এটাকে বসিয়ে দিলাম। সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দিলাম টমেটো। আর এবার টমেটোগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নিয়ে এবার এর মধ্যেকে ডালটাকে ঢেলে দেবো। আমি করেছি আজকে অড়হর ডাল। অড়হর ডাল কিন্তু আমি প্রথম একটু হলুদ দিয়ে দিলাম, কথা বলতে বলতেই বলছি। তো এর মধ্যে একটু চিনিও দিয়ে দেবো, একটু নুনও দিয়ে দেবো, আর কিছু সেরকম দেবো না, একটু ঘি দিয়ে দেবো। ভগবানের ভোগে তো ঘি দিতে হয়, ঘি ছাড়া তো ভগবানের ভোগ হয় না। তো ভগবানের ভোগে একটু ঘি দিয়ে দেবো। তো আমি যখন অড়হর ডাল একদমই জানতাম না যে অড়হর ডাল কীরকম হয় খেতে। আমি জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে পুরীতে অড়হর ডাল খাওয়া শিখেছি। আর ডালটা নামিয়ে নিয়েছি, এবার বাকি ভোগগুলো করে নিচ্ছি। প্রচণ্ড ব্যস্ততা, তার মধ্যে মা অসুস্থ, বারবার একবার মার কাছে যাচ্ছি, একবার আসছি, একবার করছি, এই করছি। তো বাকি ভোগগুলো করে নিচ্ছি আমি। আর যেটা বলছিলাম যে সব সময় আমার হয়ে ওঠে না যে পুরো নিয়ম মেনেই সব কিছু করি, কিন্তু এমন এমন সময় বিপদ আসে, যেমন মার অসুবিধা, আজকে মার শরীর খারাপ, আজকে যেন সব তালগোল পাকিয়ে যাচ্ছে। তো আমি নুন আর হলুদ দিয়ে দিলাম, আর একটা করে নিচ্ছি। তো এভাবেই সমস্ত ভোগগুলো আমি রান্না করব। আমি বড় কৌটো থেকেই দিলাম, এখন আর ঢালার সময় নেই। ছোট ছোট কৌটোগুলোতে ঢেলে রাখি, কিন্তু এখন আর সময় নেই। তাড়াহুড়ো করে হাতের সামনে যা পেয়েছি ভোগগুলো করে নিয়েছি। সমস্ত ভোগগুলো হয়ে গেছে, ওদিকে তরকারি, সমস্ত সবজিগুলো, আর এদিকে হচ্ছে অন্ন আর পরমান্ন। তো ভগবানকে ভোগ নিবেদন করে দিচ্ছি। তোমরা দেখো, আমরা এভাবেই ভোগ নিবেদন করি, তুলসী পাতা গঙ্গা জল দিয়ে। তারপর আমাদের যা যা প্রণাম মন্ত্র বা যা যা মন্ত্র ভোগ নিবেদনের আছে সেগুলো বলি। ভোগ নিবেদন করা হয়ে গেছে। ভগবানের ভোগের থালায় ছিল অন্ন, ছিল ঘি, তুলসী পাতা দিয়েছি অবশ্যই, গঙ্গা জল, আর ছিল উচ্ছে আলু ভাজা, আর ছিল আজকের কারি পাতা, টমেটো, শুকনো লঙ্কা, সর্ষে ফোড়ন দিয়ে ডাল। আর এটা ছিল ঝিঙে, আলু আর বড় বড়ির সবজি। আর এটা ছিল তেল পটলটা, যেটা তোমাদেরকে দেখালাম। আর আজকে ছিল দ্বাদশী বলে পরমান্ন। তো তোমরা সকলে ভোগ প্রসাদ দর্শন করো এবং ভগবানের কৃপা লাভ করো। আমি এখন প্রসাদ পাবো, পেয়ে আমি স্কুলে চলে যাব, কারণ আমার তো স্কুলে, জানো তোমরা, আমরা প্রসাদ পেয়েই স্কুলে আমি চলে যাই।
তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে ভুলবে না। তোমাদের কমেন্টস আমাকে উৎসাহিত করে। আর সবাই ভালো থেকো।